ভারতের উত্তরাখণ্ডের কুমায়ুন অঞ্চলের এক জনপ্রিয় হিল স্টেশন নৈনিতাল, যা দিনের ঝকঝকে পরিষ্কার আকাশ আর সঙ্গে সবুজ নৈনি লেকের জলের জন্য বিখ্যাত। আর এখানেই রাতে পাহাড়ের উপত্যকায় জ্বলে ওঠা ছোট ছোট আলো যেন তারার মেলা বসায়। যেই শহরে বোটিং এবং হিমালয়ের প্যানোরামিক ভিউয়ের জন্য ভ্রমণপ্রেমীরা বারে বারে ছুটে আসে, তাই আমিও এই অসাধারণ জায়গা ঘুরে দেখার লোভ সামলাতে না পেরে চলে এলাম লেকের জেলা নৈনিতালে। গুড মর্নিং। নৈনিতালে একটা ফাটাফাটি রৌদ্র জ্বলা আবহাওয়া। ঘড়িতে এখন সকাল 9:30। নৈনিতালের তাপমাত্রা এখন 10 ডিগ্রি সেন্টিগ্রেড। তো 10 ডিগ্রি সেন্টিগ্রেডে কমব্যাক করার জন্য প্রথমেই যেটা দরকার সেটা হচ্ছে 1 কাপ চা। তো চলুন 1 কাপ চা খেয়েই ব্লগ শুরু করছি। আর এই সাইডে হচ্ছে নৈনি লেক। ফাটাফাটি, মানে আকাশ নীল, চারপাশে সবুজ, নৈনি লেকের জলও পুরো সবুজ, ফাটাফাটি কন্ট্রাস্ট। আর দেখুন লেকের জলে বোটিং চলছে। নৈনিতাল তো চাইলে আপনি সারা বছরই যেতে পারেন, তবে প্রতিটা সিজনের সৌন্দর্য সম্পূর্ণরূপে আলাদা। মার্চ থেকে জুন মাসে সমতলের তীব্র দাবদাহ থেকে মুক্তি পেতে এখানে পর্যটকের ঢল নামে। জুলাই থেকে সেপ্টেম্বর মানে বর্ষাকালে চারপাশ সবুজে ভরে উঠলেও ধস প্রবণতার জন্য এখানে না আসাই ভালো। তবে যদি প্রকৃতিকে একাকী উপভোগ করতে হয় তাহলে শীতকাল মানে অক্টোবর থেকে ফেব্রুয়ারি আপনার জন্য একদমই আদর্শ। শীত, গ্রীষ্ম বা বর্ষা, আমার কিন্তু সবসময় 1 কাপ চাতে ভরসা। গরম গরম চা খেয়ে নিয়ে বেরোবো। হেভি বানিয়েছে চাটা, ধোঁয়া উঠছে, অ্যাম্বিয়েন্স যা ঠান্ডা অ্যাম্বিয়েন্স, তার সঙ্গে ধোঁয়া ওঠা চা, পুরো বিঙ্গো কম্বিনেশন। এছাড়াও ম্যাগি আছে, ব্রেড অমলেট আছে, সবই আছে। নৈনিতালে তো আমরা ঘুরতে এসেছি, সকালে চা খাওয়া হয়ে গেল, এবারে ঘুরবো। তো এই আঙ্কেলের গাড়িটা আমাদের ঠিক করা হয়েছে। এই আমরা 11টা পয়েন্ট ঘুরবো, এর জন্য আমাদের খরচা পড়ছে হচ্ছে 1100 টাকা। তো চলুন শুনে নিই আঙ্কেলের থেকে, আঙ্কেল আমাদের আজকে কি কি ঘোরাচ্ছেন। हम घुमाएंगे आपको हिमालय दर्शन, जहाँ से पूरा हिमालय का व्यू आएगा। उसके बाद इको पॉइंट, जहाँ पे से आवाज़ लौटती है, रिवर से करती है। उसके बाद एसी पॉइंट है, सूखा ताल है, लवर पॉइंट, सुसाइड पॉइंट। उसके बाद बॉटनिकल गार्डन, फिर सरिता ताल, फिर झरना। उसके लास्ट में आता है मनसा देवी मंदिर और खुरपा ताल, जो मैजिकल लेक के नाम से भी फेमस है। তাহলে এবারে বেরোই নৈনিতাল ভ্রমণের উদ্দেশ্যে। আপনাদের যাদের মনে হবে যে নৈনিতালে এই সাইটগুলো ঘুরবেন, তারা কিন্তু আঙ্কেলের সঙ্গে অবশ্যই যোগাযোগ করে নেবেন। আঙ্কেল ভীষণ ভালো মানুষ, খুব মজার কথা বলেন। আমার মনে হয় যে আপনারা কখনোই নিরাশ হবেন না, এটুকু আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি। আঙ্কেলের নাম্বার ভিডিওতে তো দেওয়া রইলই, নিচেও ডেসক্রিপশন বক্সে আমি দিয়ে দেবো। নৈনিতাল শহর থেকে 3 কিলোমিটার দূরে অবস্থিত সুখাতাল। কিন্তু সুখাতাল জায়গাটায় পৌঁছে দেখলাম এখানে আসাটা একদমই অযৌক্তিক। আপনাদের বলবো এই জায়গাটাকে স্কিপ করে যাওয়ার জন্য। সুখাতালকে পেছনে রেখে পাহাড়ি আঁকাবাঁকা পথে পাইন জঙ্গলের মাঝখান দিয়ে আমাদের গাড়ি এগোলো আমাদের দ্বিতীয় গন্তব্যের দিকে, যদিও আমার জন্য এটাই আমাদের প্রথম স্পট। পৌঁছে গেছি আজকে আমাদের প্রথম স্পট হিমালয় দর্শন ভিউ পয়েন্টে। আর পৌঁছে যেটা দেখলাম সেটা দেখে তো আমি স্পেল বাউন্ড। কি দেখলাম সেটা আপনাদেরকে দেখাচ্ছি, দেখুন ভালো করে। ये उत्तराखंड की देवभूमि क्षेत्र है। इसमें बाईं तरफ वैष्णो माँ का मंदिर है, हाँ, बीच में शिव जी का घर, शिवालय, और
दाहिनी तरफ पूर्णागिरी मंदिर का इलाका है, बनबसा नेपाल बॉर्डर को। এই সেই জায়গা যেখান থেকে একটাই ফ্রেমে হিমালয় শৃঙ্গের অপরূপ শোভা আপনি উপভোগ করতে পারবেন। एकदम लेफ्ट में ये कामेट, अच्छा इसके बाद ये हाथी पर्वत, हाथी पर्वत, इसके बाद ये नंदाघुंटी, नंदाकुंटी, इसके बाद त्रिशूल, त्रिशूल, मैकटोली, इसमें भी 3 चोटियां एक। ये है मैकटोली, हाँ, फ्लैट वाला जो माउंटेन है। अच्छा ये मैकटोली, हाँ, इसके राइट पे नंदा देवी, अच्छा नंदा ईस्ट देवी, नंदा देवी, हाँ नंदा घाट, अच्छा ये नंदा घाट, लास्ट है पिरामिड शेप अच्छा। वाला का चमक रहा जो। ये वाला नंदा घाट, हाँ, ये पिंडारी ग्लेशियर है जो गैप दिख रहा है, हाँ, शेप में हाँ, गैप हाँ। पिंडारी। अच्छा पिंडरी ग्लेशियर, ये आ गया नंदा कोट, नंदा कोट, हाँ इधर सब ग्लेशियर वगैरह है। अच्छा। राइट को आप बता भैया जी, आप लोग कितना लेते हो? 100 रुपीज। अच्छा क्या क्या ये पूरा है? हिमालय के गाइडेंस करते हैं। हनुमान जी का मंदिर है, मुक्तेश्वर मंदिर है, अच्छा त्रिशूल माउंटेन है, इंडिया का सेकंड हाईएस्ट पीक नंदा देवी है, पंचाचोली है, 5 प्लेस दिखा। ये सब दिखाते हैं। বলুন হিমালয় দর্শন কেমন লাগলো? আমার তো ফাটাফাটি লেগেছে, আপনাদের কেমন লাগলো এই উত্তর কমেন্ট বক্সে আপনাদের থেকে আমি অবশ্যই আশা করছি, জানাবেন অবশ্যই। চলুন একটু চা খাবো, বেশ ঠান্ডা ঠান্ডা লাগছে, প্রচুর হাওয়া দিচ্ছে এখানে, একটু চা খেয়ে নিয়ে পরবর্তী স্পটের দিকে এগোবো। হিমালয় দর্শন হচ্ছে এখানকার সব থেকে ফার্স্ট পয়েন্ট এবং এই দিকের হচ্ছে লাস্ট পয়েন্ট, কিন্তু আঙ্কেল আমাদেরকে একটা নতুন জায়গা 0 পয়েন্ট, যেটা 11 পয়েন্টের মধ্যে নয়, সেটা কিন্তু ঘুরিয়ে দিচ্ছেন। চলুন ওটাও দেখে নিই। এরপরেই আমরা চলে গেছিলাম 0 পয়েন্টে। এখানে শীতকালে রাস্তা পুরো বরফে বন্ধ হয়ে যায়। পৌঁছে গেছি আমাদের পরবর্তী স্পট 0 পয়েন্টে। এই জায়গাটা বস অসম্ভব ঠান্ডা, মানে জমিয়ে দিচ্ছে, হাওয়া যেটুকু দিচ্ছে তাতেই যেন কাঁপিয়ে দিচ্ছে। এই জায়গাটায় কিন্তু নৈনিতালে শীতকালে ডিসেম্বর আর জানুয়ারি মাসে বরফ জমে যায় এবং সে বরফ গলতে নাকি প্রচুর সময় নেয়। আমরা 0 পয়েন্টে বরফ না পেলেও 10 পা পায়ে হেঁটে পৌঁছে গেলাম সত্যনারায়ণ মন্দিরে। পাহাড়ের উপর অবস্থিত এই ছোট্ট মন্দিরটির চারপাশ খুবই পরিষ্কার পরিচ্ছন্ন। মন্দিরের ভিতরে ভগবান নারায়ণ, বজরংবলী এবং সিদ্ধিদাতা গণেশ অধিষ্ঠান করছেন। এরপরে আঙ্কেল আমাদের নিয়ে গেলেন হিমালয় দর্শন থেকে 250 মিটার দূরে অবস্থিত পরবর্তী স্পট ইকো পয়েন্টে। পৌঁছে গেছি আমাদের পরবর্তী স্পট ইকো পয়েন্টের সামনে। পাহাড়ে জোরে কথা বললে সেই আওয়াজ কিভাবে প্রতিফলিত হয় সেটা দেখার জন্য কিন্তু এখানে এসেছি। बम बम आई आवाज, आए बम बम। আমাদের পরবর্তী গন্তব্য ম্যাঙ্গো শেপ ভিউ পয়েন্ট অফ নৈনিতাল, যেখানে থেকে নৈনিতাল শহরের এবং নৈনি লেকের একটা মারাত্মক ভিউ পাওয়া যায়। ফাইনালি পৌঁছে গেলাম ম্যাঙ্গো শেপ ভিউ পয়েন্টে, আর এখান থেকে সত্যি নৈনি লেককে একদম আমের মতো লাগছে। এইটা হচ্ছে শেরুড স্কুল, যেখানে অমিতাভ বচ্চন পড়াশোনা করেছিলেন। আর ওই ওপরে এইখানটা, এইটা আমার ক্যামেরায় খুব একটা পরিষ্কার আসছে না, ये शेरूड स्कूल ये वाला, এইটা আমার ক্যামেরায় খুব একটা আসছে না। এইখানটা হচ্ছে কিন্তু কোই মিল গিয়া শুটিং এর সেন্ট জোসেফ স্কুল, এই জায়গাটা। কুমায়ুনের প্রতিটা অঞ্চলের সৌন্দর্য অপরের থেকে আলাদা, প্রতিটা জায়গায় আপনার মনের স্মৃতিকোঠায় বহুদিন থেকে যাবে। अंकल जी वेलकम सर। अगला स्पॉट क्या है? अगला स्पॉट एसी पॉइंट है, जहाँ चट्टानों से ठंडी हवा निकलती है, एकदम एसी के जैसा महसूस होता है। एसी का जैसा महसूस होगा। পৌঁছে গেছি আমাদের পরবর্তী স্পট এসি পয়েন্টের সামনে। তো চলুন একটু এসির ফিলিংস নিই, ঠান্ডায় এসির ফিলিংস। এখানে দুটো ছোট ছোট গুফা আছে, আমরা সিঁড়ি দিয়ে উপরে উঠে একটা গুফার মধ্যে ঢুকলাম। এই ছোট্ট ছোট্ট ফুটোগুলো দিয়ে ঠান্ডা হাওয়া আসছে, এটা কিন্তু একটা অন্যরকম ফিলিংস। মানে এটা কিন্তু কখনোই ভাবলে চলবে না যে আপনার আমার বাড়ির
এসি যেরকম সেই রকম ব্যাপারটা হবে। এটা সম্পূর্ণরূপে ন্যাচারাল। সত্যি প্রকৃতির খেলা যে কি অদ্ভুত, কি মানে আমরা আমাদের বিজ্ঞান মনস্ক মন দিয়ে কিন্তু সবসময় এই সমস্ত জিনিস কিন্তু এক্সপ্লেন একদমই করতে পারবো না। নৈনিতালের সৌন্দর্য এবং এখানকার টুরিস্ট স্পটগুলো আমাকে একদমই মুগ্ধ করেছে। প্রত্যেকটা টুরিস্ট স্পটের বাইরেই আপনি নানা রকমের খাবার এবং শীতের পোশাকের দোকান পেয়ে যাবেন। এরপর গাড়িতে করে মিনিট 15 পথ চলে পৌঁছালাম পরবর্তী গন্তব্যে। পৌঁছে গেছি আমাদের পরবর্তী স্পট ফুরপাতাল লেক ভিউ পয়েন্ট বা সুইসাইড পয়েন্ট। তো চলো দেখে নিই। প্রতিটা জায়গারই একটা স্থানীয় ফল আছে। কুমায়ুনেও এরকম মালটা আমাদের বারে বারে চোখ টেনেছে। সুইসাইড পয়েন্ট বা লাভার্স পয়েন্ট, তার নিচে সবুজ উপত্যকা, পাইন এবং ওক গাছের বনানীর জন্য আমার চোখে খুব আকর্ষণীয় বলে মনে হয়েছে। আর তার সাথে এই যে ল্যান্ডস্কেপ, উফ, দুর্দান্ত। এই হচ্ছে আসার রাস্তা। এদিক দিয়ে আসবেন, এই 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 এইখান থেকে কিন্তু এন্ড, এখান থেকে কিন্তু একদম 90 ডিগ্রি নিচে নেমে যাচ্ছে। এই কারণেই এটাকে বলা হয় কিন্তু সুইসাইড পয়েন্ট। এখান থেকে রাস্তার একটা খুব সুন্দর প্যানোরামিক ভিউ পাওয়া যাবে। ওইটা কিন্তু আপনার আজকে সারাদিনের যে ট্রিপের খরচা, হিমালয় দর্শন আর এই প্যানোরামিক ভিউ পয়েন্ট, এটা কিন্তু উসুল করে দেবে, এটা আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি। এখান থেকে খুরপাতাল লেকও খুব সুন্দর দেখা যায়। নৈনিতালে ম্যাজিক্যাল লেক আছে শুনেছেন, বা নৈনিতালের কাছাকাছি? শোনেননি তো? এই জন্যই কিন্তু অভিকেট ব্লগ দেখতে হবে। খুরপাতালকে কিন্তু নৈনিতালের ম্যাজিক্যাল লেক বলা হয়। বছরে 2 থেকে 3 বার এই লেকের জলের রং বদলায়। তো চলুন, দেখা তো হয়ে গেল, এবারে একটু কিছু স্ন্যাক্স খাবো। অনেকক্ষণ এই এত কিছু ঘুরছি আর এই এত ভ্যারাইটিসের খাবার দেখে কিন্তু খিদে পেয়ে যাচ্ছে। চলুন একটু খেয়ে নেওয়া যাক, এগোই। যে এই জায়গাটা কিন্তু উটের কুঁজের মতো দেখতে লাগছে, এই জন্য এটাকে বলা হয় কিন্তু ক্যামেলস ব্যাক পাহাড়। এটাও একটা নতুন ইউনিক জিনিস আমি দেখালাম। এরপর আবার পথ চলা, পৌঁছালাম বোটানিক্যাল গার্ডেনে। এসে পৌঁছালাম আমাদের পরবর্তী স্পট হিমালয়ান বোটানিক্যাল গার্ডেন অফ নৈনিতালের সামনে। যা শুনলাম সেটা হচ্ছে জায়গাটা কিন্তু অনেক কিছু দেখার আছে। তো চলুন দেখি কি কি আছে। আর এখানে ঢোকার জন্য কিন্তু এন্ট্রি ফি লাগে, মাথা পিছু 50 টাকা করে বড়দের জন্য। চলুন এগোই। এখানকার স্বচ্ছ নির্মল আকাশ, গাছগাছালিতে ভরা বোটানিক্যাল গার্ডেনের সৌন্দর্যকে আরো বাড়িয়ে তুলেছে। বোটানিক্যাল গার্ডেনের ভিতরে আপনি ক্যাফেটেরিয়া পেয়ে যাবেন, দাম কিন্তু একটু বেশির দিকেই। প্রতিটা জায়গার বোটানিক্যাল গার্ডেনে গেলে সেখানকার স্থানীয় উদ্ভিদের ধরন, পরিবেশগত ভূমিকা এবং উৎপত্তিস্থল সম্পর্কে আপনি অবগত হতে পারবেন। এই জায়গাটা হচ্ছে ফ্রি বার্ড রেঞ্জিং জোন। এখানে যদিও এখন বেলা হয়ে গেছে, সেরকমভাবে পাখি দেখতে পেলাম না, বাট যখন আসবেন একটু সকালের দিক করে এলে এখানে কিন্তু অনেক রকম পাখি দেখতে পাওয়া যায়। শুধু কি হাওয়া বদলের জন্যই আমরা ঘুরতে যাই? আমার তো মনে হয় না। যে কোনো জায়গায় ঘুরতে গেলেই সেখানকার স্থানীয় খাবার, পোশাক, উদ্ভিদ এগুলো সম্পর্কে আপনার অবগত হওয়া একদমই উচিত। যাদের জুওলজি আর বোটানি খুব প্রিয় সাবজেক্ট, তাদের কিন্তু এই জায়গাটা খুবই ভালো লাগবে। এত রকমের, যদিও আমি স্পেশালি বলবো যে এই ক্যাকটাস সেকশনটার কথা, এত ভ্যারাইটিস ক্যাকটাস দেখেছি না, আমার তো এত নলেজ ছিল না। আমি তো শখের বটানিতে আমার শখের ইন্টারেস্ট। তো যাদের সাবজেক্ট তারা তো ডেফিনেটলি জানবেন, আর যাদের ভালো লাগে তারা কিন্তু অবশ্যই এটা দেখবেন, এখানে এলে মিস করবেন না। আবার বোটানিক্যাল গার্ডেন থেকে বেরিয়ে পাহাড়ের বাঁক বেয়ে নিচে চলা। নৈনিতালের তো বোটানিক্যাল গার্ডেন দেখে নিলাম, এরপর আমরা যাব হচ্ছে সরিতা তাল। ওটা অপূর্ব জায়গা, যেটা আঙ্কেল জি এখন অব্দি আমাদেরকে বলেছেন
ये जगह देखे किंतु बेटा तुम लोगों को बहुत अच्छा लगेगा, बहुत प्यारा लगेगा। সরিতাতাল উত্তরাখণ্ডের একটি ছোট্ট শান্ত এবং সুন্দর কৃত্রিম হ্রদ। এখানে বোট রাইডিং, জিপ লাইনিং এই সমস্ত অ্যাক্টিভিটিসগুলো আপনারা করতে পারেন। পৌঁছে গেছি আজকে আমাদের অন্তিম গন্তব্য উডল্যান্ড ওয়াটারফলসের সামনে, মানে 11 পয়েন্ট সাইট সিন যেটা আমরা করেছি তার অন্তিম গন্তব্য। কিন্তু তার আগে খুব খিদে পেয়েছে, 2টো বাজতে যায় প্রায়, পেটে পুরো ছুঁচো ডন মারছে। সামনে উত্তরাঞ্চল রেস্টুরেন্ট, আর এখানে দাঁড়িয়ে রাস্তার অপোজিট সাইডে আমি দাঁড়িয়ে আছি, এখান থেকে কিন্তু খাবারের গন্ধ আসছে। আরও খিদে চনমুনিয়ে পাচ্ছে, হাত হাত কাঁপছে মনে হচ্ছে। খেয়ে নিই আগে, তারপর উডল্যান্ড ওয়াটারফল দেখতে যাব। তো চলুন রেস্টুরেন্টে ঢুকি। অর্ডার দিয়েছি আমরা মিক্সড ডাল, রুটি আর তার সঙ্গে স্যালাড দিয়েছি। আচ্ছা, এই মিক্সড ডালের দাম পড়েছে 240 টাকা। তবে ডালের টেক্সচার কিন্তু বেশ ডেন্স টেক্সচার। মিক্সড ডাল আর ডালের প্রোটিন কন্টেন্ট তো ডেফিনেটলি হাই, এটা তো সবাই জানে। রাজমা আছে, মুগ ডাল আছে, অনেক কিছু মিক্স কন্টেন্ট আছে এর মধ্যে। আর তার সঙ্গে স্যালাড দিয়েছে, আচার আছে। এই দিয়ে দুপুরে লাঞ্চ করব। উত্তরাঞ্চল রেস্টুরেন্টের ফুড কোয়ালিটি টেক্সট, মানে আমি আগেই বললাম যে ডালের টেক্সচার ভালো, বাট ডালের টেস্ট একদমই ভালো না। রুটি পুরো পোড়া, কোনো রকম প্লেন ড্রিঙ্কিং ওয়াটার নেই। আপনাকে বিসলারি কিনলে এইসব সিল্ড বটলই কিনতে হবে, নাহলে জল পাবেন না। এগুলো কিন্তু ভালো লাগলো না। চেষ্টা করবেন যখন আসবেন এইসব জায়গায় না খেয়ে একটু বেলা হলো নৈনিতালে ফিরে গিয়ে তারপর খাওয়ার। এটাই হচ্ছে উডল্যান্ড ওয়াটারফলে ঢোকার এন্ট্রান্স, বন দপ্তরের অধীনে। এবং এখানেও কিন্তু টিকিট লাগে। এন্ট্রি ফি হচ্ছে মাথা পিছু 50 টাকা করে। ভেজি 2 टिकट ऑनलाइन होगा? कैश। सब वाटरफले ওঠার রাস্তা। এই পার্কেরও কিন্তু এনভায়রনমেন্ট একদম ফাটাফাটি। উডল্যান্ড ওয়াটারফলটা দেখে কিন্তু আমার খুব একটা ভালো লাগলো না, একদম স্যাটিসফাইড নই। এটা আমার মনে হয় আপনারা চাইলে আসতেও পারেন, আবার যদি মনে করেন আসবেন না তাই না আসতেও পারেন। ইংরেজিতে একটা কথা আছে, ডোন্ট জাজ দ্য বুক বাই ইটস কভার। আর ঠিক এটাই উডল্যান্ড ওয়াটারফলে আমার সঙ্গে হলো। ওপরে পৌঁছে জায়গাটার সৌন্দর্য দেখে তো আমি অবাক। চারপাশে সবুজ অরণ্য আর তার সঙ্গে দুগ্ধ শীতল জলধারা একে অপরের সঙ্গে সৌন্দর্যের টেক্কা দিচ্ছিল। নিচ থেকে দেখে উডল্যান্ড ওয়াটারফল মনে হয়েছিল যে ওয়াটলেস, কিন্তু ওপরে গিয়ে দেখলাম উডল্যান্ড ওয়াটারফল না, ছোট্ট ওয়াটারফল হলো, দেখতে খারাপ লাগবে না। তবে আমার লাইফের সেরা 2টো ওয়াটারফল আমি কিন্তু দেখেছি। প্রথম হচ্ছে তুর্গা ভবানী ওয়াটারফল, যেটা সাসারামের ভিডিওতে আপনাদের সঙ্গে আমি শেয়ার করেছি। আর দ্বিতীয় হচ্ছে লিটল আন্দামান। লিটল আন্দামানের উপর খুব কম বাঙালি ব্লগার ওখানে গেছেন, খুব কম ভিডিও আছে। হোয়াইট স্টার ওয়াটারফল, ওটা যদি না দেখে থাকেন তাহলে আমার ভিডিওটাকে অবশ্যই দেখার অনুরোধ রইল। আমার মনে হয় ওরকম ওয়াটারফল খুব কম দেখতে পাবেন। তো চলুন এবার নৈনিতালে ফেরার পালা। 3:10 বাজে। নৈনিতালে ফিরে দেখি কি করা যায়। আর একটা কিছু করতে হবে, এখনও সময় আছে সন্ধ্যের অন্ধকার অবধি। চলুন। এরপর গাড়ি করে নৈনিতালে ফিরে আঙ্কেলকে বিদায় জানালাম। সারাদিন তো নৈনিতালে 11 পয়েন্ট ঘোরাঘুরি হলো। সকালে বেরিয়েছিলাম, কি ঘুরেছি, কোথায় লাঞ্চ করেছি সব কিছুই শেয়ার করেছি। এবারে যাব স্নো ভিউ পয়েন্ট দেখতে রোপওয়ে করে। এই বাঁ দিকটা হচ্ছে রোপওয়ের এন্ট্রির রাস্তা। খেয়াল রাখবেন এই লাকিজ ক্যাফে অ্যান্ড বেকারি এর পাশ দিয়ে হচ্ছে রাস্তা। তো চলুন
এগোনো যাক। এই রোপওয়েতে অ্যাডাল্টদের জন্য আসা এবং যাওয়া দু সাইডের ভাড়া হচ্ছে 380 টাকা, আর ছোটদের হচ্ছে 280 টাকা। আর 1 ঘন্টা সময় দেবে ওপরে থাকার জন্য। আর এইটা হচ্ছে রোপওয়ের এন্ট্রান্স। নিচেও লেখা আছে ক টাকা লাগবে, ওপরেও লেখা আছে। টিকিট কাটা হয়ে গেছে এরিয়াল এক্সপ্রেস। এবারে রোপওয়েতে উঠবো। क्या 4:55 की वापसी है। 4:55 पर? এখানে রোপওয়েতে বসার কোনো জায়গা নেই, একসঙ্গে রোপওয়েতে 12 জনকে নিয়ে যাওয়া হয়। রোপওয়েতে যেতে যেতে নৈনিতাল শহরের একটা খুব এরিয়াল ভিউ আপনারা দেখতে পাবেন। এখান থেকে কিন্তু নৈনিতাল লেকের একটা ফাটাফাটি ভিউ পাওয়া যাচ্ছে, একদম সেই ম্যাঙ্গো শেপ ভিউটা এখান থেকেও কিন্তু বোঝা যাচ্ছে। আর সাইড দিয়ে নৈনিতাল শহরের ভিউ। প্রায় 15 মিনিট রোপওয়েতে এসে পৌঁছালাম ওপরে। স্নোভিউ পয়েন্টের কাছে হোটেল স্নোভিউ হেরিটেজ বলে কেএমভিএন এর একটা রেস্ট হাউস আছে, যা আগে ব্রিটিশ গভর্নরের হাউস ছিল। স্নোভিউ পয়েন্টের পেছন দিকে আপনারা বিভিন্ন অ্যাডভেঞ্চারাস অ্যাক্টিভিটিও করতে পারবেন। এছাড়াও আপনারা চাইলে এখানে 360 ডিগ্রি ইগলস আইতে চলে নৈনিতালের শোভা উপভোগ করতে পারেন। সকালে যে হিমালয় দর্শন করেছিলাম সেটা অনেক ভালো ছিল এখানকার থেকে। ওয়ার্থলেস এটা আমি বলবো না, খারাপ লাগবে না। যদি সকাল সকাল আসতে পারেন তবেই কিন্তু আসবেন, না হলে বেলার দিকে যেটা হয় পাহাড়ে মেঘ জমে যায়, খুব পরিষ্কারভাবে কিন্তু দেখতে পাবেন না। পরন্ত বিকেলের আভা গায়ে মাখতে মাখতে পৌঁছে গেছি একটা যে ছোট্ট জঙ্গলের মধ্যে। ছোট্ট জঙ্গল নয়, এরিয়াটা আমরা যেহেতু খুব বেশি আসিনি সেই জন্য ছোট্ট বললাম। এরিয়ার ব্যাপ্তি প্রচুর, অ্যাম্বিয়েন্স কিন্তু ফাটাফাটি। আর এখানে একটা 360 ডিগ্রি প্যানোরামিক ভিউ দেখার জন্য একটা টাওয়ারের সিস্টেম আছে, যেটা করে আপনি ওপরে উঠতে পারেন। কিন্তু আমরা এই মুহূর্তে আর উঠছি না, কেন কি আমার সময়টা চেষ্টা করব পায়ে হেঁটে নামার, তো আলো থাকতে থাকতে নামতে হবে, ওই জন্য আমরা আর উঠলাম না। আপনারা যখন আসবেন এখানে উঠে এই টাওয়ারের ওপর থেকে কিন্তু পুরো নৈনিতাল শহরের একটা মারাত্মক 360 ডিগ্রি ভিউ পাওয়া যায়, সেটা দেখতে কিন্তু ভুলবেন না। এখানে কিন্তু কেনার জন্য বিভিন্ন রকম জিনিসের দোকান আছে, তবে উঁচুতে দাম একটু বেশি, এটা তো মানতে হবে। এরপর আমরা খানিকক্ষণ এখানে থাকা স্থানীয় দোকানে ঘোরাঘুরি করলাম। খাবো 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 3 दिन पहले घर से निकल के आया हूँ, फिर भी वो स्मेल ढूंढ लिया। নৈনিতালে সেদিন জীবনের সেরা সূর্যাস্তের সাক্ষী হয়েছিলাম। অস্তগামী সূর্য পাহাড়ের চূড়ায় সোনালী আভা ছড়িয়ে দিয়ে ধীরে ধীরে অস্ত গেল। দিনের আলো নিভে এলো, শান্ত পরিবেশে পাখিদের ডাক আর পাহাড়ের রূপান্তর মনকে এক অদ্ভুত প্রশান্তি এবং রোমাঞ্চকর অনুভূতি দিয়েছিল। কেমন সানসেট দেখলেন কমেন্ট করে জানাবেন। আর আপনাদের এই সানসেট দেখাবো এবং নিজে দেখবো বলে কিন্তু স্নো ভিউ পয়েন্ট থেকে নিচে নামার যে শেষ রোপওয়ে সেটাও কিন্তু মিস করেছি। এবারে 3.5 থেকে 4 কিলোমিটার রাস্তা জঙ্গলের মধ্যে নামতে হবে। একবারে নিচে নেমে তারপর আপনাদের সঙ্গে কথা বলছি, চলুন এগোই। আমরাও যখন নিচে নামতে লাগলাম তখন দোকানিরা দোকান বন্ধ করে নিচে নামার প্রস্তুতি নিচ্ছিল। খানিকক্ষণ হাঁটার পর থামতে বাধ্য হলাম রাতের সৌন্দর্য উপভোগ করার সুযোগ পেয়ে। সত্যি পাহাড়ের দিনের এবং রাতের সৌন্দর্য একদম দেখার মতো। রাতের অন্ধকার নামতে নামতে পাহাড়ের বুকে জ্বলে ওঠা আলো জোনাকির আভা ছড়িয়ে দিচ্ছিল। স্নো ভিউ পয়েন্ট থেকে
প্রায় 50 মিনিট হেঁটে পাহাড়ি রাস্তায় নিচে রাস্তায় হেঁটে আমরা নামলাম হচ্ছে যেখান থেকে রোপওয়েতে উঠেছিলাম সেই পয়েন্টে। আমরা তো পাহাড়ে ঘুরে বেড়াই, আমাদের অভ্যাস আছে, তাই আমরা নেমেছি। আপনারা যদি অভ্যস্ত না হন তাহলে কিন্তু আমাদের মতো এরকম রিস্ক নেবেন না, কেননা রাস্তা যথেষ্ট ডাউন রাস্তা, পায়ে কিন্তু প্রচণ্ড চাপ পড়বে, হাঁটু ব্যথা, তারপর যাদের একটু পা খুব তাড়াতাড়ি মুচকে যাওয়ার ব্যাপার থাকে সেই রকম লোকেরা কিন্তু এই জিনিসগুলোকে অ্যাভয়েড করবেন। কালকে আপনাদেরকে বলেছিলাম যে আমি ইনার আনতে ভুলে গেছিলাম, যে কারণে প্রচণ্ড ঠান্ডা লাগছিল। তো কালকে তো আপনাদেরকে আমি ভুটিয়া মার্কেটটা ঘুরিয়েইছি, এক দিদির থেকে ইনার কিনেছি, সেটাও আপনাদেরকে বলেছি। তো আজকে আর ভিডিওতে কিছু দেখাচ্ছি না, এমনি জাস্ট সামনে থেকে ঘুরে নিলাম, নিয়ে এবার এগোবো। এরপর নিচে নেমে ভুটিয়া মার্কেটে খানিকক্ষণ ঘোরাঘুরি করে চৌধুরী রেস্টুরেন্টে রাতের ডিনার করতে চলে গেলাম। আজকের মতো নৈনিতালের প্রথম দিনের গল্পটা এখানেই শেষ করছি। দ্বিতীয় দিনে কি করলাম সেটা জানতে গেলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে। দেখা হবে পরবর্তী ব্লগে, ততক্ষণের জন্য শুভরাত্রি।